নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি আলু আর সুজি দিয়ে ফুলকো ফুলকো মজাদার চটপটি পড়ি। সকালের ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারে তৈরি করতে পারেন। যে কোনো তরকারি বা চাটনির সঙ্গে খেতে ভীষণ মজার লাগে। একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, আপনারা চাইলে বড় দানার সুজিও ব্যবহার করতে পারেন। যতটা সুজি নিয়েছি তার থেকে বেশি পরিমাণে গরম জল অ্যাড করে দিতে হবে। এখানে ফুটন্ত যে গরম জলটা আছে সেই গরম জলটাই এখানে অ্যাড করেছি। এবার এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে এর ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে। বড় দানার সুজি ব্যবহার করলে হাফ কাপ পরিমাণে সুজির জন্য 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম জল দিতে হবে। এভাবে গরম জল ব্যবহার করলে সুজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। একদম ভিতরে কোনো দলা দলা ভাব নেই, সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে এলাম, ঢাকনাটা খুলে দেখব সুজিটা সফট হয়ে গেছে। এবার এটাকে একটু মিশিয়ে নেব। আমি এখানে হাফ কাপ সুজির জন্য হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে গরম জল ব্যবহার করেছি। এতে করে সুজিটা বেশি নরমও হয়নি আর শক্তও হয়নি। এবার সুজির ভিতরে আলু অ্যাড করে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এবারে সিদ্ধ আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব। চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করেও নিতে পারেন। আলুটা ভালো করে গ্রেট করে নিয়েছি। আলুর পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা জিরে, চিলি ফ্লেক্স, তার সাথে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে এখানে যে কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আদা রসুন খেতে পছন্দ করলে আদা রসুনের পেস্টও অ্যাড করে দিতে পারেন। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি। আটার পরিবর্তে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পুরিগুলো হেলদি করে তৈরি করব, তার জন্য আমি এখানে আটা ব্যবহার করেছি। অবশ্যই চাইলে আপনাদের পছন্দ মতো আটা অথবা ময়দা দুটো মিক্স করেও এটা ব্যবহার করতে পারেন। অল্প অল্প পরিমাণে আটা দিতে হবে আর মেখে নিতে হবে। আলুতে যদি জলের পরিমাণটা বেশি থাকে তাহলে আটার পরিমাণটাও বেশি দিতে হবে। আলুতে জলের পরিমাণ কম থাকলে আটা এখানে কম লাগবে। প্রথমে আমি হাফ কাপ পরিমাণে আটা দিয়েছিলাম, এখানে মোট 1 কাপের থেকে একটু কম পরিমাণে আটা লেগেছে। আটা মাখার মতো করে এভাবে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার উপর দিয়ে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। বেলন পিড়ি নিয়েছি। এবার পিড়িতে খুব ভালো করে তেল লাগিয়ে নেব, তার সাথে বেলনিতেও তেল লাগিয়ে নেব। এবার কিছুটা পরিমাণে ডো নিয়ে পিড়ির উপর রেখে বেলনি দিয়ে এভাবে বেলে নেব। এবার এটাকে রুটির মতো করে বেলে নেব। বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না। এখানে এই পুরিগুলোকে কেটে নেওয়ার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে কেটে নেব। পুরিগুলো এভাবে বাটি দিয়ে কেটে নিলে সবগুলো পুরি দেখতে একই রকম হবে, একটা ছোট একটা বড় এরকম হবে না। হাতের কাছে এরকম বাটি না থাকলে যে কোনো কৌটোর ঢাকনা ব্যবহার করে এভাবে গোল করে কেটে নিতে পারেন। তেলটাকে মাঝারি করে গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে পুরি দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থাকবে। পুরিগুলো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। আর পুরি দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। সকালের ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারে এইভাবে ফুলকো ফুলকো মশলাদার চটপটি পুরি তৈরি করে নিতে পারেন। যে কোনো চাটনি বা তরকারির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এভাবে সবগুলো পুরি ভেজে নেব আর এই পুরিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার হয়। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রত্যেকটা পুরি ফুলকো ফুলকো হয়েছে। এই পুরিগুলো যে কোনো তরকারি, সবজি বা চাটনির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। কোনো কিছু যদি না থাকে, শুধু টমেটো সস দিয়ে খেতেও ভীষণ ভালো।